ইসলামের আসল কথা বললে তোমরা ভারতের মাটিতে থাকতে পারবে না। আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, ইসলামের আসল কথা বলো, রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েমের কথা বলো। বলো কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। বলো জিহাদ করা ফরজ, যুদ্ধ করা ফরজ। বলো, আমি চ্যালেঞ্জ দেবো, কওমি মাদ্রাসার হেডকোয়ার্টার ইন্ডিয়া থাকতে পারবে না। আমি লিখে দেবো। আমি বলেছি এই সিলেবাস পরিবর্তন করতে হবে, এই সিস্টেম পরিবর্তন করতে হবে। আমার কথা চিন্তা করো, কওমি মাদ্রাসার আলেমরা তোমরাও ভাবো 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় যখন ভারতবর্ষ সমগ্রভাবে পরাজিত হয়েছে, তখন এই কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবি, ইনারা রশিদ আহমেদ গাঙ্গুহি, ইনারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে আর টিকতে না পেরে বেচারারা সাহারানপুরে সেখানে একটা মক্তব দিয়েছেন। সেই মক্তবে কোরআন হাদিস ফিকহ শাস্ত্র ভালো করে পড়াচ্ছেন। ভালো কথা, সেই মাদ্রাসা ভারতে 80 বছর পর্যন্ত ব্রিটিশরা চলে যাওয়ার পর এই ভারতের আচরণ মুসলমানদের ব্যাপারে কি হয়েছে তোমরা বলো। কিন্তু তোমাদের হেডকোয়ার্টার ভারত, কারণ ইসলামের আসল কথা বললে তোমরা ভারতের মাটিতে থাকতে পারবে না। তোমাদের ওস্তাদরা, আকাবিরা, আলেমরা এটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে ওনারা ওই চ্যাপ্টারটাকে ক্লোজ করেছেন। ফলটা কি হয়েছে? লক্ষ লক্ষ কওমি আলেম বের হচ্ছেন। কি বের হচ্ছেন তোমরা জানো। আমি আবার বলছি, তোমরা আরবি খুব ভালো জানো, খুব ফার্স্ট ক্লাস, খুব সুন্দর, তোমরা খুব উচ্চারণ পারো, লেবাসে ভুল ধরতে পারবে না তোমাদের কেউ। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোরআন না থাকলে কি লাভ হবে? বলেছি, একথা আমি বলেছি। মাদ্রাসার স্টুডেন্টরা, ভাইরা আমার দুঃখ লাগে। মাদ্রাসার স্টুডেন্টরা, আমি শুনতে পাচ্ছি কোন কোন মাদ্রাসার উস্তাদরা, তোমাদের শিক্ষকরা আমার বিরুদ্ধে, তোমাদের মনের মধ্যে বিষ ঢালছে। মাদ্রাসা থেকে বের হয়ে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা। আমি যা বলি নাই সেটা আমার নামে চালিয়ে দিয়েছে। আমি কি বলেছি কি বলি নাই তোমরা আমার বক্তব্য শোনো। সোশ্যাল মিডিয়াতে তোমরা আমার বিরুদ্ধে, আমি তোমাদের বলতে আমি সবাইকে জেনারেলাইজ করছি না, সব মাদ্রাসার স্টুডেন্টদেরকে আমি অ্যাকিউজ করছি না, সবাইকে অ্যাকিউজ করছি না, যারা যারা দোজ হু আর ইনভলভড, যারা যারা সম্পৃক্ত তাদেরকে আমি বলছি। আমি সোশ্যাল মিডিয়া দেখি তোমাদের মন্তব্যগুলি, তোমরা গালি দাও, অশ্লীল কথা বলো, আমাকে পাইলে জবাই করবা, গুলি করবা, হত্যা করবা। এই যে কথাগুলি, নাস্তিক, কাফের, শয়তান, ইহুদি, দালাল, এই যে কথাগুলি বলছো, কেন বলছো? আমি কি বলেছি কি বলি নাই তোমরা আমার বক্তব্য শোনো। ওয়ান নিউজ 24, সত্যের সন্ধানে সব সময়।